আগামীতে নির্বাচন আছে, রাষ্ট্রপতিকে এবং ডক্টর ইউনূস সাহেবকে আমরা আর্মির প্রধান ওয়াকারুজ্জামান, যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবে যারা বিশ্বের চোখের মণি, তারা যেভাবে বাংলাদেশকে বলছিল আমাদের প্রতি আস্থা রাখেন, এখন যদি আমরা বলি যে আগামী নির্বাচনের শপথ হবে কি আর নির্বাচনের পরের শপথ হবে কি, আমরা একটা শপথ ইতিমধ্যে জানি যে আইনগতভাবে আমরা যা করিব জবাব দিতে বাধ্য না, আইনগতভাবে যা করিব। এবং যদি বাংলাদেশের মানুষ কর্ম করে ঘরে ফিরে গ্যাস না পায়, মা বোন নতুন প্রজন্ম না খেয়ে থাকে, এটা কি আইনের ভিত্তিতে পড়ে না আইনের বাইরে পড়ে? আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান আমির হোসেন রেড আমির। 2014 সালে মহান আল্লাহ পাকের ঐতিহ্য ইসলাম সাহিত্য ইতিহাসে ভূগোল ভুবন বাস্তবায়নে বাবা মায়ের আদর চেন মায়া মমতার টানে যখন বাংলাদেশের রাজনীতিবিদরা বলে যে আমাদের শরীর অসুস্থ, আমাদের অর্থ আছে, আমাদের নেতৃত্ব নাই, তখন আমার মা বাবা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আমি 2016 সালে আমাদের জাতীয় কবি বিদ্রোহ কবি কাজী নজরুলের পক্ষ থেকে আমাদের সুরদীয় ছাড়ের মঞ্চ থেকে আমি আমার বাংলাদেশের আন্তর্জাতিক জাতীয় বক্তা, হ্যাঁ, এবং 2017 সালে আন্তর্জাতিক বক্তা হিসেবে মিয়ানমার প্রসঙ্গকে হ্যারেস করে আমি বাংলাদেশের মুখের হাসি মানুষের দায়িত্ব আমি পালন করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান আজকের থেকেই 10 তারিখ, আজকের থেকে আগামী নির্বাচনে রাষ্ট্রপতির সঙ্গে আহ্বান এবং ডক্টর ইউনূস সাহেবকে আমাদের ভাষা আন্দোলনের যে ভাষাটায় বলছিল যে আমরা সকল দল মত নির্বিশেষে ধনী গরিব রাজা বাদশা আমরা সবাই এক, এই কথাটা যাতে প্রাধান্য পায়, নির্বাচনের শপথ এবং নির্বাচন হয়, বাংলাদেশের 8টি বিভাগের বাবা মার মা বাবা সুন্দর শান্তি একটা যাতে সুচিকিৎসা পায়। বাংলাদেশের কোনো মেডিকেল সেক্টরে সুচিকিৎসা নাই, এক মেডিকেল থেকে আরেক মেডিকেল, এই আসছে এই বন্ধ। হ্যাঁ, রাজনীতিবিদরা লন্ডন যায়, জাপান যায়, আমেরিকা যায়, তাদের জন্য পাকিস্তানের ভিসা বন্ধ করতে হবে, ভারতের আমেরিকা তো বন্ধ করছে। এবং যারা আগামীতে বাংলাদেশের মানুষকে আঘাত করে, যারা রাষ্ট্রকে, রাষ্ট্রপতিকে, সরকারি দলকে, বিরোধী দলকে যারা আঘাত করে, তাদের জন্য $0।